দেখুন, আপনি ভারতের নাগরিক, আপনি যেই হন না কেন, আপনার যতটুকু ক্ষমতা তার থেকে হয়তো বেশি ক্ষমতা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর, ভারতবর্ষের রাষ্ট্রপতির এবং যেই প্রদেশগুলো আছে সেই প্রদেশের মুখ্যমন্ত্রীদের। কিন্তু তাদের এত বড় ক্ষমতা নেই যে তারা ভারতবর্ষের ঊর্ধ্বে চলে যাবে। আমরা সবাই ভারতবর্ষে ছত্রছায়ায় রয়েছি, ভারতবর্ষ আমাদের মা। আমরা এই পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা করতে চাই না, কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তিনি মনে করছেন পশ্চিমবঙ্গ বোধহয় ভারতের থেকে আলাদা, পশ্চিমবঙ্গের সংবিধান আলাদা। ভারতের রাষ্ট্রপতি তিনি নাকি বিজেপির ঝান্ডা ধরতে এসেছিলেন। আসলে এসেছিলেন উনি সাঁওতালদের কিছু প্রোগ্রাম ছিল, উনি যেহেতু ভারতবর্ষের প্রথম সাঁওতালদের প্রতিনিধি করে বা প্রতিনিধিত্ব করে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন সেই সমস্ত কাজে। আর উনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন সেটা আমাদের অহংকার। সেই অহংকারে যদি কেউ আঘাত দেয়, সে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়, তাহলেও তাকে কিন্তু দুটো কথা শুনতেই হবে বস। ভদ্রমহিলাকে ভালো বলে জানতাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু দিনের পর দিন যেরকম উনি করছেন, উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যটা কোনো রাজ্য নয়, ওনার কেনা একটি সম্পত্তি, যে সম্পত্তির উনি হচ্ছেন রানী এবং উনি তার রাজ্যে, তার দেশে কাউকে সহ্য করবেন না। কিন্তু ব্যাপারটা তো ওরকম নয়। এই রাজ্যের কিন্তু প্রচুর মানুষ যারা নিজেদের ভারতবাসী মনে করে, আপনি না মনে করতে পারেন। আমার তো আজকের ডেটে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতবাসী হিসেবে মনে করে না। তিনি মনে করেন পশ্চিমবঙ্গের তিনি রানী। এবং তিনি কি বলছেন, একে তো অবহেলা অবজ্ঞা করেছে ভারতের রাষ্ট্রপতিকে, যেন অন্য দেশ থেকে এসছে, তাকে আমরা পাত্তা দিলাম না দিলাম কিছু এসে যায় না। প্রোটোকল বলে একটা তো কিছু ব্যাপার থাকে নাকি? সে প্রোটোকল অনেক তৃণমূলের চটি চাটা এই সমস্ত জঘন্য পাঠা মানুষগুলো তারা কি বলবে, আমাদের দিদি বেশ করেছে, হেভি একেবারে। আরে গালাগালিটা আপনারা নিজেরা দিয়ে নেবেন। হারামজাদা ভারতের রাষ্ট্রপতি, ওকে, তিনি বিজেপির ঝান্ডা ধরতে আসেনি, রাষ্ট্রপতির প্রোগ্রামে এসেছিলেন। প্রোটোকল বলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যপাল সহ সকলকে তাকে সহায়তা করা। সহায়তা বলা ভুল, সহায়তা তো অন্য ব্যাপার। সহায়তা নামটা এনে দিলেই তো এরা অসহায়তা করবে, কারণ এরা হচ্ছে গিয়ে সেই মাইন্ডেড লোক। দল তো চটচিটিং বাস ভরে আছে, আপনারা ভালো করেই জানেন। এগুলো বলি বলে আমার উপরে প্রচণ্ড অনেকে রেগে আছে, চ্যানেল বন্ধ হয়ে যায় আমার, তাতে কিচ্ছু এসে যাবে না, কিন্তু বলতে তো ছাড়বো না। কি মনে করে নিজেকে ভারতবর্ষের উপরে? দরকার নেই। আপনি যদি মনে করেন আপনি ভারতবর্ষের উপরে, তাহলে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে যান। একজন পশ্চিমবঙ্গের এবং ভারতবাসী হিসাবে বলছি, কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন পশ্চিমবঙ্গ আলাদা ভারতের থেকে, আমাদের ক্রিকেট দল ভারতীয়, তারা যখন জেতে আমরা আনন্দ করি। আমাদের যখন চন্দ্রযান-3 চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে, ভারতবাসী হিসেবে অহংকার করি। আপনাকে কোনো দরকার নেই। আপনি আমাদেরকে ভারতবর্ষ থেকে আলাদা করতে চাইছেন, এমনভাবে দেখাতে চাইছেন যে ভারতবর্ষ একটা আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ আলাদা দেশ। দরকার নেই। আপনার মতো মানুষ এই পৃথিবীতে থাকবেন কি থাকবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু অন্তত পশ্চিমবঙ্গে আপনাকে কোনো প্রয়োজন নেই। আর যদি হেরে যান চুপচাপ থাকবেন, চুপচাপ থেকে ঘরে ঢুকে যান। কেন পশ্চিমবঙ্গের মানুষকে এত টেনশন দিচ্ছেন, এত ভারতের থেকে আলাদা করতে চাইছেন আপনারা? হ্যাঁ, আর এগুলো করে আপনারা ভাবছেন যে বিরাট বড় বাঘ মারছি, বিরাট বড় কাজ করছি, ভারতের রাষ্ট্রপতিকে অসম্মান করে দিলাম। খুব ভালো কথা না? খুব ভালো কথা। আপনার আধার কার্ডেও কিন্তু ভারতের ওই সত্যমেব জয়তে লেখা আছে, আমাদের অশোক স্তম্ভ রয়েছে। সেটাকে অস্বীকার করুন, ওটাকে তুলে দিয়ে আপনি নিজের পশ্চিমবঙ্গে স্ট্যাম্প মেরে দিন। এভাবে চলতে পারে না। আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান। আপনার ভোটে হারার জেতার দরকার নেই, আপনি নিজে ত্যাগ করুন পশ্চিমবঙ্গ, বেঁচে যায় সাধারণ মানুষ। আপনি নিজে যেরকম ভালো নেই, পশ্চিমবঙ্গকে ভালো থাকতে দেবেন না। আপনি চাইছেন আমি একা কেন মরবো, পশ্চিমবঙ্গের সববাসীকে নিয়ে মরবো? কারণ আপনি জেনে গেছেন যে এসআইআর হয়েছে, আর আপনি আজকেই তো বলেছেন রাষ্ট্রপতি শাসন হবে বলে তার আগে কি
উনি এসছিলেন গান গাইতে, রাষ্ট্রপতির কথা বলেছে। কত বড় মানে খারাপ মানসিকতা হলে এরকম বলে? আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার উচিত ছিল রাষ্ট্রপতিকে সসম্মানে আপনার বাড়িতে নিয়ে আসা। সে তো আসবে না, আপনি ভালো করেই জানেন, কারণ আপনি যে জায়গায় চলে গেছেন আপনি এখন ঠিক করবেন। প্রচুর লোকের গায়ে লাগবে, প্রচুর চটিচাটা, ওই যে ওই পায়খানা বাথরুম বানিয়ে দেয়, রাস্তায় ইট ফেলে, পাথর ফেলে, এই সমস্ত তারা প্রচুর গান গাইবে। দিদি রাষ্ট্রপতিকে অসম্মান করছে। ছোটো লোকগুলো জানেই না সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্র কাকে বলে। এরা আবার গণতন্ত্রের পাঠ পড়ায়। গণতন্ত্র নাকি একেবারে চৌপাট হয়ে যাচ্ছে। কিসের গণতন্ত্র এটা? কিসের গণতন্ত্র? আপনি চাইছেন কি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে আলাদা হয়ে যাক? তাহলে বলে রাখি, পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা, কোনো একজনও চায় না, একজনও চায় না যে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাক। আপনি যদি চান, আপনি আপনার ওই চটিচাটাগুলোকে নিয়ে আপনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যান। কোথায় থাকবেন আপনি জানেন। কেউ যদি একজন ওই কমেন্ট বক্সে লেখে যে হ্যাঁ আমি চাই পশ্চিমবঙ্গ ভারতের থেকে আলাদা হোক, তাহলে সেই লোকটিকে সৎসাহসের জন্য, ওনার পাশে দাঁড়ানোর জন্য আমি স্যালুট করব। কেউ একজন লিখুক কমেন্ট বক্সে। দেখুন, 18ই মার্চ কিছু একটা বড় ঘটনা ঘটবে। তার আগে রাষ্ট্রপতি এসে গেছে, উনি আবার চলেও যাবেন, কিন্তু উনি কোনো বিজেপির পতাকা নিয়ে আসেননি। বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে রাজ্যপাল পরিবর্তন হয়ে গেছে, উনি একেবারে গন, আর রবি অন। তো আমাদের রবিবাবু এসছেন। এবার রবিবাবু কী খেলা দেখাবেন? তিনি বাংলার বুকে রবি মানে সূর্য উদয় করবেন কি না, কীভাবে করবেন, সেগুলো এখন সময়ের অপেক্ষা। তবে ওই যে 1 মাস আমরা সুপ্রিম কোর্টে দেখলাম যে সময় চাওয়া হলো, কিসের? সেই মামলা মনে আছে, আইপ্যাক ফাইল চুরি, ভুললে চলবে না বস। 18ই মার্চ সেই মামলা সুপ্রিম কোর্টে আছে, 1 মাস পিছিয়ে। আর তার আগে গুটিয়ে সাজিয়ে কি নিল কেন্দ্র? মনে হচ্ছে এরকমই। আর সেই ভয় পেয়েছে, ওই কারণেই এত রাগ, এত দুঃখ, এত অভিমান। আপনি অন্যায় করেছেন, আপনার অন্যায় আপনি বুঝবেন, তার দায় আপনার, পশ্চিমবঙ্গবাসীর নয়। আমাদের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে এসেছিলেন, এটা আমাদের কাছে ভালো, আমাদের ভালো লাগার বিষয়। তিনি কিছু আদিবাসী উৎসবে যাবেন এবং তিনি আবার ফিরে যাবেন দিল্লিতে। এই পুরো ভারতবর্ষের উপরে তিনি 1 নম্বর আমাদের নাগরিক ভারতের। উনি যেখানে খুশি যেতে পারেন, উনি যেখানে খুশি আসতে পারেন। কিন্তু উনি কি বিজেপির পতাকা ধরে এসেছিলেন? একবারও দেখেছেন কোথাও কি কোনো বিজেপি সম্পর্কে মন্তব্য রেখেছে, নাকি আপনার সম্পর্কে মন্তব্য রেখেছে? শুধু আপনার সম্পর্কে কি বলেছে? বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ছোটো বোনের মতো ভালোবাসি, উনি হয়তো আমার উপর একটু রেগে আছে। এটা কতটা দুঃখজনক আপনার কাছে, আমাদের জন্য নয়। আমরা জানি আপনি বিরাট লেভেলের, মানে এই বিরাট লেভেলের নয়, এই বিরাট লেভেলের ভালো করে জানি। আপনার লেভেল বোঝা হয়ে গেছে। খালপার তো, খালপার আর কত ভালো হবে? আমরা তো খালপার গালাগালি দিই। খালপার ভালো হয় না, খালপার খালপারই হয়, পচা গন্ধ, পাঁকের গন্ধ, ডোবা নালা ওরকমই হয়। সেটাই কিন্তু প্রমাণ পাচ্ছে প্রতিনিয়ত। ভালো থাকার দরকার নেই আপনার, সুস্থ থাকারও দরকার নেই, আপনি যেমন খুশি থাকুন, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যান। কিন্তু ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারবেন না, আপনার দম নেই। শেষ পর্যায়ে চলে এসছেন রাষ্ট্রপতি শাসন। সেটা হয় কি না হয় সেটা দেখার আগে 18ই মার্চ অপেক্ষা করুন, অপেক্ষা করুন, আর তারপর দেখা যাক না কি হয়। বাকি আমাদের যারা বন্ধুবান্ধব আছেন, বাংলার খবর চ্যানেল তো এখন আর নেই, আপনারা ভালো করেই জানেন। এই চ্যানেলটা রয়েছে, কতদিন বাঁচবে জানি না, এটাকেও বোধহয় ঢুকিয়ে দিতে পারে কেউ না কেউ, কোনো না কোনো জায়গা থেকে কিছুভাবে। কিন্তু যতদিন থাকবে ততদিন লড়ে যাব, মতামত দিয়ে যাব, কথা বলে যাব, আর এইভাবেই বলে যাব, আমার অ্যাটিচিউড নিয়েই বলে যাব। তাতে কেউ যদি আমাকে ছোটো লোক বলে, বেশ করেছি মানা বলেছি। উনি বলতে পারে মঞ্চে দাঁড়িয়ে এই সমস্ত 2 অক্ষরের গালাগালি, আমি তো হরিদাস পাল, তাই না? তো দেখা হচ্ছে এই সমস্ত ভিডিও নিয়ে আর সমস্ত ইনফরমেশান নিয়ে। ততক্ষণের মতো টাটা।